আজকে আমি বাচ্চা নিয়ে রাস্তায়, এই দায়ভার কে নেবে? আমার বাচ্চা যদি কিছু হয়, অসুস্থ হয়ে যায়, কেউ জানবে না। আমাদের আজকে দুর্ভোগ প্রধান বিচারপতি করেছে, আপনারা হয়তো জানবেন। উনি অবৈধ রায় ঘোষণা করেছে। আমাদের যে রায়টা দিয়েছে 6 ফেব্রুয়ারি, তার আগেই এরা জেনে গিয়েছে যে রায় যাবে ওনাদের পক্ষে, রিটকারীদের পক্ষে। তো আমার কথা, স্বাধীন বাংলাদেশে এসে এই রায় তারা আগের দিন কিভাবে জানে? রায় হবে 6 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি কিভাবে তারা রায় জানে? এটা কি আমাদের সাথে বৈষম্য নয়? স্পষ্টভাবে প্রমাণিত আমাদের এই রায় অবৈধভাবে হয়েছে। এই রায়ে রাজনৈতিক চাল কেটেছে, এটা স্পষ্টভাবে প্রমাণিত। আপনারা যদি চান, আমার কাছে ভিডিও আছে, রেকর্ড আছে, এবং এটা একটা রাজনৈতিক চালের মধ্যে আমরা পড়েছি। না হলে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখবেন না শিক্ষকদের অধিকার দিয়ে আবার নিয়ে যাওয়া হয়েছে। এটা কোথাও আপনি পাবেন না, শুধু আমাদের সাথে হয়েছে। আজকে আমি যদি বাসায় বসে থাকি, অন্যায়কে মেনে নেই, তাহলে তো আমি সম অপরাধী, তাই না? আমি তো এই অপরাধ মানবো না। আমি আমার অধিকার আদায়ের জন্য আমার বাচ্চা নিয়ে আমি রাজপথে এসেছি। আমি জানাতে চাই, বিশ্বের বুকে আমাদের সাথে অনৈতিক আচরণ করা হচ্ছে, আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। কেননা আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত, সরকার আমাদের সুপারিশ করেছে। সরকারি চাকরির সমস্ত পেপারস যেভাবে হয়, প্রসিডিওর অনুযায়ী আমাদের সব কাজকর্ম সঠিকভাবে হয়েছে। আমাদের মেডিকেল হয়েছে, আমাদের স্বাস্থ্য সনদ দেওয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, নিয়োগপত্র হাতে পেয়েছি। কি বাকি? শুধু জয়েনিংটা বাকি ছিল। সেই জয়েনিংটা বাকি, তার আগে মুহূর্তে আমাদের এই নিয়োগ বাতিল করে। আমরা কি তামাশার খেলা? আমরা কি মানুষ না? আমরা 6531 জন, আমাদের সাথে কেন এটা হয়েছে? যদি বাতিল করারই থাকতো, তাহলে আগেই করতো, রেজাল্ট দেওয়ার আগেই করতো বাতিল। এখন কেন করবে? আমরা কেন বৈষম্যের শিকার হব? এটা বৈষম্য বিরোধী সরকার হয়েছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। আর আমাদের দেশে এখন কোনো বৈষম্য চলবে না। মাননীয় উপদেষ্টা মহোদয় স্যার বলেছেন, আমরা নারীর প্রতি সুলভশীল আচরণ করি, নারীর প্রতি আমরা সহনশীল। তাহলে আজকে আমরা তো নারী, আমরা নারী ওরফে শিক্ষক। আমাদের কেন আমাদের এই জড় দুর্ভোগ? কেন আমাদের এই কষ্ট? কেন আমাদের আজকে মানবতার জীবনযাপন করতেছি? কেন আমরা রাজপথে? এটা কি আমাদের স্থান? আপনারা কি বলতে পারবেন? শিক্ষকের স্থান আমরা শুনেছি মাথার উপরে, কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে শিক্ষকের অবস্থান রাজপথে। এটা প্রশ্ন জানতে চাই, আমি কেন রাজপথে? এই রাস্তায় আমাকে নামিয়েছে এই বর্তমান সরকার, এই রাজপথে নামিয়েছে।